যা ঘটেছে, যা ঘটছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটছে তা মানুষের মঙ্গলের জন্য ঘটেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। শিক্ষা নিয়ে মানুষ সঠিক পথে ফিরে আসলে জীবন অনেক সুন্দর হয়। আত্মা সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন। ভগবত গীতা থেকে আপনাকে যে বিষয়গুলি শিখতে হবে সে বিষয়গুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খালি হাতে আপনি জন্মিয়েছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এ পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে যেতে পারবেন না। আত্মা অহংকার পরিত্রাণ করুন। আপনাকে ভগবদ্গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি অহংকার মুক্ত না হলে বা পরিত্যাগ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না। প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। প্রতিটি ব্যক্তি নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকে, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করে থাকে। যেমন কর্ম ও তেমন ফল। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথ উপযুক্ত বিচার করা হবে। মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পূর্ণ হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। তাই সৎকর্ম করুন। এর জন্য ঈশ্বর আপনাকে জ্ঞান, বিবেক, মনুষ্যত্ব দিয়েছে। প্রয়োগ বা বিধি। আপনদের মূল্য দিন। অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারবেন না।